একটু ধার দেন, 1 মাস পরে আমি দিয়ে দেব। বলবে যে আপনি টাকা নেবেন, ঠিক আছে, সমস্যা নাই, 1 মাস পরে আপনি দিয়ে দেন, কিন্তু আপনাকে কি দিতে হবে? কি দিতে হবে বলেন? তারা তো আর সুদ বলে না, তারা কি বলে? ইন্টারেস্ট বলে। কি বলে? বলে ইন্টারেস্ট আপনাকে দিতেই হবে। অর্থাৎ বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা হলো কি? সুদ ভিত্তিক। জোরে বলেন কি? এই জায়গা আমি আপনি যত ওয়াজি করি, কোনো কাজ যদি ইসলামী শরিয়া এদেশে থাকতো তাহলে এই জায়গা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হতো। কি ভিত্তিক বলেন? জাকাত ভিত্তিক। কি ভিত্তিক বলেন? তাহলে এই জায়গা পরিবর্তন করার জন্য ইসলামী শরিয়ার জিহাদের কোনো বিকল্প, ইসলামী হুকুমতের কোনো বিকল্প, জোরে বলেন বিকল্প। এখন আমি হুজুর যতই ফতুয়া দিয়ার সাথে সাথে হুজুরির নামে অটোমেটিক গ্রেফতারি পরোয়ানা জারি হবে কি হবে না? সংবিধান বিরোধী কথা বলেছি আমি। কি হবে কি হবে না বলেন? এজন্য যদি সবাই ইসলামী হুকুমতের জন্য কাজ করে, ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, ওই জিহাদ কিসের জন্য? ইসলামী হুকুমতের জন্য। অসুস্থ, হঠাৎ করে বুঝলাম না, কিছুই বুঝলাম না, আমাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে অমুক অমুক জায়গা অমুক অমুক এই কয়টা টাকা পাবে, এই টাকাগুলো তোমরা দিয়ে দিই। আমি আর কত সময় থাকবো বলতে পারতেছি না। এমন সময় বলতে বলতে বললেন আচ্ছা ঠিক আছে, একটু অজু করে নিতাম। অজু করাইলেন, এরপরে জিকির শুরু করে দিলেন। জিকির করতে 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 করে হঠাৎ করে দেখে আর না। সবাই মনে করলেন যে ভালো, মানে স্বাভাবিক, আল্লাহর মতো ভালো হয়ে গেছেন। আর ছেলে মেয়ের মন হয়ে গেছে, ভালো লাগতেছে, আব্বা সুন্দরভাবে কথা বললেন, কয়েকদিন ধরে অসুস্থ মনে হয় এখন। কিন্তু এই যে শেষ মুহূর্তে ভালো কথা দুনিয়া থেকে যাওয়ার জন্য শেষ অবস্থা হলে এরকম হয়ে যায়। সম্মানিত হাজির, এই পাওয়াটা সব থেকে কি বড় পাওয়া। এই পাওয়াটা কি সব থেকে কি বলেন? দুনিয়াতে যাই হন না কেন, শেষ মুহূর্ত যদি ভালো না হয়, শেষ মুহূর্ত যদি ভালো না হয়, তাহলে এই শেষ মুহূর্ত কিয়ামতের ময়দানে ওঠানো হবে। শেষ মুহূর্তে এই অবস্থাটা কিয়ামতের ময়দানে ওঠানো হবে। এই শেষ মুহূর্তে কি ছিল, কি করে গেছে? সম্মানিত হাজিরিন, এই জন্য ইনশাল্লাহ আমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবো তো ইনশাল্লাহ। সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবো তো ইনশাল্লাহ। আমাদের এই চরমনাই তরিকার যে সিলেবাস, যেই কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌলিক 4টি কাজ ছিল, এই কাজই এই তরিকার কাজ। মৌলিক 4টি কাজ ছিল। মৌলিক কয়টি কাজ ছিল? 4টি কাজ ছিল। 1 নম্বর হলো দাওয়াত। 1 নম্বরে কি বলেন? আরো জোরে বলেন। 1 নম্বরে কি? দাওয়াত। 2 নম্বরে তালিম। 2 নম্বরে কি? 2 নম্বরে তালিম। 3 নম্বরে তাজকিয়া নফস। 3 নম্বরে কি? তাজকিয়া নফস। 4 নম্বরে জিহাদ। 4 নম্বরে কি? জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ভালো পথে আনার জন্য প্রথম কি করছেন? দাওয়াত দিয়েছেন। প্রথম কি করছেন? আরো জোরে বলেন, কি করছেন? দাওয়াত দিয়েছেন। দাওয়াত বিভিন্নভাবে তাবলীগের ভাইরাও দাওয়াত দেয় এবং উলামা ইকরাম আছে, তারা বয়ানের মাধ্যমে দাওয়াত দেয়। মুয়াজ্জিন সাহেব তিনি আজানের মাধ্যমে, তিনি এই পথে, ভালো পথে যেই ডাকেন তিনি আহ্বানকারী, তিনি মুবাল্লিগ। তিনি কি? মুবাল্লিগ। যারা জিহাদ করতেছেন তারা অস্ত্রের মাধ্যমেও দাওয়াত দিচ্ছেন মানুষকে পথে ফেরানোর জন্য, মানুষকে ভালো পথে কি করার জন্য? ফেরানোর জন্য। যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এখন দ্বিতীয় কাজ হলো তাদেরকে দাওয়াত দিয়েই শেষ না, মানুষগুলো আসছে, আমার দাওয়াত কবুল করছে, দ্বিতীয় কাজ হলো তালিম দেওয়া। দ্বিতীয় কাজ কি বলেন? ওই ব্যক্তির নামাজ জানে না, রোজা জানে না, ওযু জানে না, ফরজ জানে না, সুন্নাত জানে না, মুস্তাহাব জানে না, হালাল হারাম কোনটি কি এটা সে জানে না। দাওয়াত পাইছে, এখন আসছে, এখন আমাদের কাজ হলো কি? তাকে তালিম দিয়ে তার বাস্তব, যেমন নামাজের বাস্তব প্র্যাকটিক্যালি তালিম এই জায়গায় কারা কারা দিচ্ছেন প্র্যাকটিক্যালি, যারা চরমনায় গেছেন তারা চরমনায় থেকে পাইছেন। আর এরপরে অনেক আলহামদুলিল্লাহ ইমাম সাহেব থেকে ইনশাল্লাহ আপনার ওই যে প্র্যাকটিক্যালি কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখা দিলে এইভাবে নামাজ পড়তে হয়,
এইভাবে হাত উঠাইতে হয়, এইভাবে হাত বাঁধতে হয়, এইটাকে রুকু বলে, এইটাকে সিজদা বলে, এইটাকে আখেরি বৈঠক বলে। সম্মানিত হাজির, ইনশাল্লাহ আগামী ইজতেমা যেই জায়গা হবে ইনশাল্লাহ এটা মনে রেখেন এবং ওইভাবে দাওয়াত দিয়ে ইনশাল্লাহ ওই দিনে প্র্যাকটিক্যালি নামাজ ইনশাল্লাহ সময় নিয়ে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে আঙ্গুলগুলো থাকবে, কিভাবে কেমনে, এগুলো প্র্যাকটিক্যালে দেখানো হবে আগামী মাসে আসলে এটা মনে রেখে বুঝতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, দ্বিতীয় কাজ হলো কি? প্রথম কাজ বলেন দাওয়াত। প্রথম কাজ কি? মুখস্থ করেন। প্রথম কাজ কি? দাওয়াত। দ্বিতীয় কাজ তালিম। দ্বিতীয় কাজ কি? তালিম। তালিম মানে জানা। তালিম মানে কি? জানা, পড়া, শেখা। তালিম মানে শেখা। শেখার জন্য যেই কাজ করা হয় যে তালিম, ইনশাআল্লাহ শেষে আমরা। আর তৃতীয় নাম্বার হলো তাজকিয়া। এখন বুঝতে পারছি, এখন আমল বুঝতে পারছি, এইটা ফরজ, এইটা এইভাবে এইভাবে আদায় করতে হয়, এইভাবে নামাজ পড়তে হয়। কিন্তু লিল্লাহিয়াত একমাত্র যা কিছু হবে, ওমা আমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সবকিছু কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য হবে? এই রিয়া যাতে না আসে। অনেক সময় এরকম হয় না, আমার তো মাঝে মাঝে হয়, পাশে একজন দাঁড়াইছে, আমি নামাজ আগে যেরকম এলোমেলো পড়তেছিলাম এখন একটু সুন্দর করে না পড়লে কেমন হয়, ছাত্রদের সামনে পড়তেছি একটু সুন্দরভাবে না পড়লে কেমন হয়, হুজুরও এমনি নামাজ পড়ে। আমরা ছাত্ররা আমরা ভবিষ্যৎ করি, হুজুরও ভবিষ্যৎ করে। কি এরকম ধোঁকা আমার ভিতরে আসে, আপনাদের ভিতরে আসে কিনা জানি না। আপনাদের যে রিয়াটা অর্থাৎ মানুষ দেখানো, রিয়াটা কি বলেন? মানুষ দেখানো। এই যে সামনে কুরবানি আসতেছে, এই জায়গাটা কঠিন সমস্যা। যদি কুরবানি না দিই, ছেলে মেয়ে অনেকগুলো, জামাই জুমরা আছে, অমুক তমুক আছে, আত্মীয় স্বজন আছে, আমি সমাজের মক্কেল, অমুক তমুক, আমি যদি না দিই কবিন যে মক্কেল মানুষ, কুরবানি দিই নাই, ইজ্জত নাই, ইজ্জত থাকে না, টাকা নাই, নিজে অনেক দিনা, এরপর আবার ধার করে নিয়ে এসে আবার কুরবানি দিচ্ছে। অথচ কুরবানির থেকে তার ওই দিনা দেওয়া বেশি জরুরি। দিনা দেওয়া কি বলেন? কি বলেন? দিনা দেওয়া কি? তার উপরে ওয়াজিব দিনা দেওয়া, কুরবানি দেওয়া ওয়াজিব না। কিন্তু লোক দেখানোর জন্য সমাজের মানুষ কি বলবে, এটাকে কি বলা হয়? রিয়া। এটাকে কি বলা হয়? আরো জোরে বলেন কি? এই রিয়া মুক্ত হওয়ার জন্য লিল্লাহিয়াত একমাত্র আল্লাহর জন্য যেই কাজ করা হয়, এই যে প্র্যাকটিক্যালি শিক্ষা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, একমাত্র কার জন্য হবে? ইবাদত কার জন্য হবে বলেন? আমি কুরবানি দেব, আমি নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু সব কার জন্য? সব কিছু কার জন্য বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য এই অবস্থান তৈরি করা, এই ভয় ফিট করা, এই অবস্থান তৈরি করে তো করার যেই পদ্ধতি, যেই প্র্যাকটিক্যাল যেই সিস্টেম, তাকে বলা হয় তাজকিয়া। তাকে কি বলা হয়? ভিতরে আত্মশুদ্ধি করা। ঝামেলা যতই থাক, সব কিছু কার জন্য হবে বলেন? সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি সমাজ চিনি না, গোত্র চিনি না, ছেলে চিনি না, মেয়ে চিনি না, কিছুই চিনি না। চিনি কাকে? আমি মেয়ে চিনি না, কিছুই চিনি না। চিনি কাকে? আল্লাহকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে, ইসলামের বিজয় হওয়ার পরে, যখন বদরের যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার যখন মদিনায় হিজরত করলেন, তখন তার ছেলে আব্দুল্লাহ সবার সাথে মদিনায় হিজরত করছেন। তার আগে ইসলাম গ্রহণ করছেন, কিন্তু বদরের যুদ্ধে তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ তখনও ইসলাম গ্রহণ করে নাই, তখনও ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু মক্কায় যারা ছিলেন প্রত্যেককেই বদরের যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করেছিলেন। বদরের যুদ্ধে যাওয়ার জন্য সবাইকে কি করেছিলেন? বাধ্য করেছিলেন।
আবু জেহেল, উতবা, সাইবা তারা সবাই বাধ্য করেছিলেন। যখন মদিনায় যাওয়ার পরে বললেন, আব্বা বদরের যুদ্ধেতে আমি মুশরিকদের পক্ষে, মক্কার মুশরিকদের পক্ষে, তোমাদের বিপক্ষে আমি ওই যুদ্ধে এসেছিলাম, আমাকে আসতে বাধ্য করেছিল। ওই যুদ্ধে আমি কয়েকবার করে সুযোগ পাইছিলাম, কয়েকবার করে কি পাইছিলাম? সুযোগ পাইছিলাম, কিন্তু তুমি আমার পিতা, তুমি আমার জন্মদাতা পিতা, এই জন্য আমি সুযোগ পাওয়ার পরেও তোমাকে আমি কিছু বলি নাই। সুযোগ পাওয়ার পরে আমি তোমাকে কি করি নাই? কিছু বলি নাই। আমি সুযোগ পাইছিলাম, তোমাকে যদি হত্যা করার ইচ্ছা করতাম পারতাম, যেহেতু তুমি আমার পিতা, দুইজন দুই পক্ষে যুদ্ধ করছি, সুযোগ পাইছিলাম, ইচ্ছা করলে তোমাকে আমি হত্যা করতে পারতাম। বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খোদার কসম, খোদার কসম, যদি এই সুযোগটা যদি আমি আবু বকর পেতাম তোমাকে আমি নাজাত দিতাম। জোরে বলেন, নাজাত দিতাম না। আমি যুদ্ধ করছি, আমি সন্তান, আত্মীয় স্বজন, অমুক তমুকের মায়ায় না, আমি আল্লাহর জন্য যুদ্ধ করছি। কার জন্য বলেন? কার জন্য? আত্মশুদ্ধি তো এইটাই। কাউকে চেনে না, কাউকে কি, কে সন্তান, কে পিতা, কে আত্মীয় স্বজন, এগুলো সবকিছু কার জন্য হবে বলেন? আর কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যদি সবকিছু করতেই পারি, এই আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন আপনার ভিতরে ঠিক হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত লোক দেখানো, সমাজ দেখানো, সুযোগ পাইলেই সমস্যা, সুযোগ পাইলেই সমস্যা, বুঝছেন? সুযোগ পাইলেই সমস্যা, তাহলেই সমস্যা। সম্মানিত হাজির, এই জন্য ইনশাআল্লাহ আলোচনা দীর্ঘ করব না। তাহলে আমরা সবকিছু কার জন্য করব বলেন? সবকিছু একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবকিছু আল্লাহর জন্য করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি এই জায়গায় আসছি, এই জায়গায় আসছি আল্লাহর জন্য। আমি ঘুমাবো কার জন্য? ঘুমাবো আল্লাহর জন্য। জিকির করব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? আমি যে ঘর বানাবো, ঘর করব, তাও কার জন্য করব বলেন? আমি বিয়ে করব কার জন্য? সন্তান হবে কার জন্য? সব কিছু আমার দুনিয়ার যা কিছু সব কার জন্য হবে? সব কিছু আল্লাহর জন্য হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা বলেন যে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করছি, আর কোনো কারণে না। এই জন্য আমার সবকিছু কার জন্য হবে? আমি নিয়ত করব সন্তান হবে, বিয়ে করব, বিয়ে করছি, আমার সন্তান যা হবে এই সন্তানগুলিকে আমি দ্বীনি ইলম শিক্ষা দেব, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবে, তারা আল্লাহ তাআলাকে ডাকবে, তারা কোরআনুল কারীম পড়বে, এমনকি আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে যে তারা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারা দিন ধর্মকে, এই মসজিদকে আবাদ করবে, দিন ধর্মের কথা বলবে, তারা আল্লাহ তাআলার নাম বারবার নিবে, আল্লাহ তাআলা খুশি হবে। এই জন্য আমি বিয়ে করছি, এই জন্য আমার সন্তান। সুবহানাল্লাহ। আমি ঘর করতেছি, ঘর করতেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য না। আমরা তো চিন্তা করি যে তাড়াতাড়ি ঘরটা করা লাগবে, আর একজনের কাছে ভাই টাকা দিতে, টাকা নেই, উঠাইতে পারতেছে, এই করা লাগবে। অথবা এই জায়গায় বলে যে চাচা আপনি জায়গা বেচতেছেন কেন? কয় যে জায়গা বেচতেছে এই জন্য তাড়াতাড়ি মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবে, ঘর করা লাগবে। ঘর না করলে আত্মীয় স্বজন এসে থাকবে কোথায়, বসবে কোথায়, ভালো জায়গা, বিয়ে হবে না, কি এরকম বলে কি বলে না? হ্যাঁ, ঘর বাড়ি না হলে, সুন্দর ঘর না হলে, বিল্ডিং না হলে ছেলেকে ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ তার জিন্দেগির সব কিছু মনে হয় মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর ছেলে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু নিয়ত যদি এইভাবে করত, নিয়ত যদি করতো এই ঘর করতেছি, এই ঘর করতেছি, এই ঘরের ভিতরে আমি আল্লাহ তাআলার জিকির করব, বসে বসে কি করব বলেন?
জোরে বলেন কি করব? জিকির করব। এই ঘরের ভিতর বসে বসে, এই ঘরের ভিতর জায় নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কুদরতি করে সেজদা দেব, নফল নামাজ পড়ব, আমার সন্তান সন্ততি নামাজ পড়বে, আমি এই ঘরের ভিতরে আমার সন্তানেরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমার স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ও বেশি হয়ে যাচ্ছে সময়, আর বেশি নেব না ইনশাআল্লাহ, একেবারে শেষ। কি রাগ হচ্ছে? কড়া কথা হয়ে যাচ্ছে, কথা করা হয়ে যাচ্ছে। যাক, আর করা কথা বলবো না, এখন স্বাভাবিক কথা ইনশাআল্লাহ। তাহলে আমরা যা কিছু করবো সব কার জন্য বলেন? যদি এই ঘরটা যদি এই নিয়েতে করতাম তাহলে কি ইবাদত হতো কি হতো না বলেন? এই ঘর যতদিন থাকতো ততদিন আমার আমলনামায় কি হতো বলেন? সব লেখা হতো। আরো জোরে বলেন, আমি দুনিয়ায় থাকতাম না কিন্তু আমার নামে কি হতো বলেন? আরো জোরে বলেন, কি হতো? সব লেখা হতো। আমি জানালা রাখতেছি, এই জানালা দিয়ে আলো আসবে, বাতাস আসবে, জানালার কাছে আমি বসে বসে কোরআনুল কারীম কি করব বলেন? তেলাওয়াত করব। বসে বসে জানালার কাছে আমি বসে বসে করব, তাসবিহ তাহলিল আদায় করব, সুন্দর বাতাস আসবে। বলে এই নিয়ত করলে কি বাতাস বন্ধ হবে? না করলেও কি বাতাস বন্ধ হয়? তাহলে যারা করে নাই তাদেরও বাতাস বন্ধ হয় না, আর যারা করছে তাদেরও বাতাস কি হয় নাই? সবাই ঠিকঠাক মতো করছে। কিন্তু ফায়দা হলো এইটে, যারা করছে তাদের আমল নামায় কি হচ্ছে বলেন? সওয়াব হতেই আছে, হতেই আছে, হতেই আছে। বেচারা কবরে চলে গেছে কিন্তু তার সওয়াব লেখা কি হয় নাই? জোরে বলেন, কি হয় নাই? বন্ধ হয়নি। সম্মানিত হাজির, ইনশাআল্লাহ এখন থেকে আমরা যা করব, আবার এই জন্য আবার চিন্তা করি যে বাড়ি যে আবার বিল্ডিং যেটা আছে এটা ভাঙিয়ে আবার নতুন করে করব। যাই হোক, আমরা নিয়ত করে না ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ইস্তেগফার করতেছি। আমি যদি আগে থেকে জানতাম তাহলে করতাম, আগে জানি না এই জন্য ওইভাবে হয়, নিয়ত হয় নাই। এখন জানলাম, নতুন করে নিয়ত করা, আল্লাহ তুমি আমাকে ওই নিয়তে কবুল করে নাও, আমিন। সম্মানিত হাজির, আর কথা নাই। তারপরে কি হলো? তাজকিয়ার কথা গেছে। চতুর্থ নাম্বার হলো জিহাদ। চতুর্থ নাম্বার কি? আরো জোরে বলেন, কি? জিহাদ। অর্থাৎ হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য চেষ্টা করা। ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য কি করা? চেষ্টা করা। এদেশে যদি ইসলামী হুকুমত থাকতো তাহলে বলেন, এই যে আমাদের দেশের অর্থনীতি অবস্থা, প্রত্যেকটি ব্যাংক সুদ, ব্যাংকে টাকা পয়সা লেনদেন করলে আপনি আমি যতই আল্লাহ আল্লাহ হই, বুজুর্গ হই, মাদ্রাসার টাকা হোক, রাখার সাথে সাথে ওই জায়গায় ইন্টারেস্ট অটোমেটিক যোগ হয়। অটোমেটিক কি হয়? আরো জোরে বলেন, যোগ হয় কি হয় না? যোগ হয়। এবং আপনি যত বড় বিপদেই পড়ছেন, একেবারে আপনি ক্যান্সার হয়েছে, আপনার জীবন বাঁচতেছে না, এমন সময় আপনি বললেন, আচ্ছা ব্যাংকে যে ম্যানেজার মহোদয়কে বললেন, স্যার আমি বিপদে পড়ছি, অল্প কিছু টাকা আমার ধার দেন, আমার আছে, আমার এখন এই ফসলটা উঠতেছে না, ফসল উঠতে আমার অনেক কলা গাছ আছে, অনেক ধান আছে, অনেক পাট আছে, 2 মাস পরে চলে আসবে, 1 মাস পরে চলে আসবে, কিন্তু এই মুহূর্তে আমার টাকা দরকার। এই মুহূর্তে আমার কি দরকার বলেন? টাকা দরকার, কিছু টাকা। ব্যাংকে তো অনেক কোটি কোটি টাকা আছে, আমাকে একটু ধার দেন। আমাকে কি দেন বলেন? কিসের জন্য? যাই হোক, সব মিলে কথা বেড়ে যাচ্ছে, আর সামনে আগাবো না। 9:30টাই শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তরিকার সাথে জুড়ে মিলে থাকার তৌফিক দান করুক, আমিন। এই তরিকার মৌলিক কাজ কয়টি বলেন? কয়টি কাজ বলেন? 4টি। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি মুখস্থ করেন? 1 নম্বরে কি? আরো জোরে বলেন, 1 নম্বরে কি? দাওয়াত। 2 নম্বরে তালিম। 2 নম্বরে কি? 2 নম্বরে কি? তালিম। 3 নম্বরে তাজকিয়া। 3 নম্বরে কি? তাজকিয়া। এই তাজকিয়ার এই যে জিকির আজকার যে হয়, এগুলোই হলো তাজকিয়ার কাজ, আত্মশুদ্ধির কাজ। নফল ইবাদত যা কিছু বলা হয় আল্লাহ তাআলার ভয় পয়দা করা। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে কি? জিহাদ। 4 নম্বরে কি? জিহাদ। আলহামদুলিল্লাহ, তাহলে তালিমের কাজ হয় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ফরজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না ইন্না أعطيناك الكوثر أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر 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 حر حر حا গলার ভিতরে না আলহামদু আলহামদু হামদু হবে না, কিন্তু হামদু বললি অর্থ একেবারে শেষ। আলহামদু মানে সমস্ত প্রশংসা, আর আলহামদু বললি সমস্ত ময়লা, সমস্ত আবর্জনা। কোথায় কোথায় চিন্তা করছে, আসমান আর জমিনের থেকেও বেশি পার্থক্য। আলহামদু হরফ দুইটা আলাদা। ওয়ানহার ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ইন্নায় কিন্তু টান নাই। প্রথম ইন্নায় 3 আলিফ টান, দ্বিতীয় ইন্নায় কোনো টান নাই, কিন্তু শুধু ওয়াজিব গুন্না আছে। ইন্না না হবে ইন্না ইন্না শানিআকা শানিআকা হুয়াল আবতার হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আলহামদুলিল্লাহ। হুজুরকে শোনাবেন। এই মসজিদের মুসল্লি কারা কারা আছেন হাত উঠান তো। এই মসজিদের মুসল্লি, বাইরের না, এই মসজিদের যারা আছেন প্রত্যেকেই হুজুরের কাছে এই সূরাটা শোনাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি শোনাবেন তো ইনশাআল্লাহ? এ পর্যন্ত শোনাইছেন কিরা কিরা হাত নামান। এ পর্যন্ত হুজুরের কাছে শোনাইছেন যে হুজুর আমার পড়া ধরেন, হুজুর আমার পড়া ভুল আছে কি না ঠিক আছে, কে কে শোনাইছেন? এরকম নিজে এসে নিজে ইচ্ছা করে এসে বলছেন। তো কবরে যাবে এমনি তো বাস চার দিয়ে উপরে দিয়ে চারদিক মাটি দিয়ে তো আটকাবেন, সে আটকেনি। এরপরে যে কি ধরাই ধরবেন আল্লাহ ভালো জানে। নতুন করে মনে হয় আবার ফেরেশতারা ঢালাই দেবে, ঢালাই দেওয়ার পরে যাতে করে কোনো সাইডে যাওয়ার কোনো সুযোগ নাই।
ও তালিম শুরু করলে নামাজ পড়ে বাদে আল্লাহ মাফ করে, আপনি ই করে নেবেন, ওই গেট আটকা নেবেন, কেসি গেট আটকা নেবেন। জি শোনেন চাচা, আল্লাহ মা শক্ত করে নিয়ত করেন, ইনশাআল্লাহ শিখবো, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, আপনি একটু জোরে বলেন তো, ইনশাআল্লাহ শিখবো। এরকম হাত মুঠ পাকান, মুঠ পাকান, শক্ত করে নিয়ত করেন, এরকম হাত উঠান, হাত উঠান, ইনশাআল্লাহ। হ্যাঁ দেখি এখনই যদি ওই যে কোনো জায়গায় জ্ঞানজাম বাদে আর এক দলের সাথে একেবারে সেই মুরব্বী হলে কি হয়েছে, সে দেখি যে জামা টামা গুছায়নি, হাত পাচ্ছে নিয়ে সে দেখি ওদিক এমনি ঠিক মতো হয় না, হাঁটতে পারেন ঠিক মতো, দেখি ওরে আল্লাহ সে বল কত গায় তখন। এরকম নিয়ত করেন ইনশাআল্লাহ শিখবো, কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি শিখবেন তো ইনশাআল্লাহ? যদি না শেখেন ফেরেশতার এরকম গোসা নিয়েই মারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে করে যাওয়ার তৌফিক দান করুন। কি হুজুর একটু রিপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? আপনি আগামী মাসে একটু, আল্লাহ তাআলা আগামী মাসে ইনশাআল্লাহ আবারও আসবো ইনশাআল্লাহ, আমরা আবার ইনশাআল্লাহ আগামী সব এই আগামী মাসে আবার দাওয়াত দিলি তো এই কথা শুনলি তো যদি হঠাৎ মনে পড়ে যে ও হুজুর তো আবার যদি আজকে ধরে তালি না, যদি মসজিদে নামাজ পড়তে আসতে চাইছিল আজকে বাড়ি পড়ে গেল থাক, এরকম একটা কিছু হবে নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আসলে শোনেন, বারবার শুনলে বারবার বললে এই মুজাকারা করলে আমরা শিখা অবস্থায় ছিলাম। কি অবস্থায় ছিলাম বলেন? শিখা অবস্থায় থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। কেউ যদি শিখা অবস্থায় মারা যায়, শিখা অবস্থায় কি করে? প্রত্যেক তলিবুল এলেম থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি শহীদি মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর যারা শহীদি মর্যাদা, এরা তো লিডার, এটা তো বীর, বুঝেন না? বীর। এই যে আপনাদের উপজেলা চেয়ারম্যান হয়েছে, তার আশপাশে যারা করছে এখন পাঁচ সারিতে হেরাই তো লিডার, জানে যায় হেরাই তো সব, বুঝেন না? ঠিক যারা শহীদি মর্যাদা নিয়ে উঠবে কিয়ামতের, এরা তো বুক ফুলিয়ে ফেলে, এই ফেরেশতা গুনার সময় আছে, দেখেন না? বড় নেতার আশপাশ দিয়ে যখন পুলিশ হয় গুনার সময় আছে, পুলিশটা অটোমেটিক সারজান। কি বিষয়টা এরকম না? কিয়ামতের ময়দানে এইরকম হবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা শহীদদের দেখলে, এই বুঝিস না দুনিয়ায় এই আল্লাহর জন্য জীবনে কি করছি, এই যে জীবনটাই দিয়ে দিয়েছি, কত আরাম আয়েশ, কত হালাল হারাম, কত কিছুই ছিল, সুযোগ গ্রহণ করি না, আর আজকে সাইড কথা বলার সুযোগ নেই, প্রশ্ন করার আগেই ঘরে সরিয়ে যায়, এত কথা বলার সময় নেই, বুঝিস নি সময় নেই তো, তাড়াতাড়ি জান্নাতের, এই জান্নাতের জন্য জীবনে কি না করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই যে আপনারা এই জায়গায় বসে আছেন, এই যে তালিম করলেন, এই যে আমরা শিখলাম, এই যে শিখার জন্য মুরব্বী হয়ে দাড়ি পাকা মানুষে, আমি অল্প বেশি বয়স তো হয় না, 30-32 হয়েছে, আমার কাছে এই যে এত কথা শুনলেন, এই যে অনেকের মনে একটু হিটও লাগছে, এই হিটটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাদের ওসিলা বানায় দেন, আমিন। এজন্য ইনশাআল্লাহ শিখবো তো ইনশাআল্লাহ, ভুল হোক শিখবো বারবার। ইমাম সাহেব যদি কথা বলেও, যদি একটু রাগও করে, আমরা যে বাচ্চাদেরকে মারি, এমন তেমন হলে বাচ্চাদেরকে মারি, আমি জীবনে কত মার খাইছি, মার খাইতে খাইতে এমন হয়েছে লাঠি দিয়ে জানালিতে বের করে দিয়েছে আমার আপন মামা। এখন চিন্তা করি তাকে যে আমাকে সব থেকে বেশি, ওই সময় বুঝি নাই, এখন আবার এর ভিতরে একটা কথা না বলে পরে চিন্তা করেন যে মাদ্রাসায় এত মারে, তাহলে এখন আমি আমার মাদ্রাসায় মারতে বেয়াতি নেই, এখন যুগ জামানা চেঞ্জ হয়ে গেছে। ওই সময় ছিল আমাকে যদি ওইভাবে প্রহার যদি না করতো, আমার মনে হয় এই লাইনে আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু ওই মাধ্যম, ওই মায়ের জীবনে যেই পরিমাণ মার খাইছে, আব্বা ধরে রাখছে আর মা খাইটি দিয়ে ধরে মারছে, খাইটিয়ে ছিল আলাদা, বলছেন যে সেই খাইটিটা যদি আজকে থাকতো, আমি সত্যই আমি ই করে রাখতাম, ওইটা আমি সুন্দরভাবে ই করে রাখতাম, যে আমার জীবন পরিবর্তনের জন্য অনেক বড় ভূমিকা পালন করছে। সম্মানিত হাজিরিন, আসলে এই জন্য যদি হুজুর কিছু রাগ করেও, তারপর তো শিখবেন ইনশাল্লাহ, আর হুজুর রাগ করবেন না তো ইনশাল্লাহ, আপনি রাগ করবেন না, আপনি ওই লজেন দেবেন, মুরব্বী মানুষ যদিও লজেন না খায়, পান খাওয়েন, পানের বিল আমি দেবেন ইনশাল্লাহ,
আপনি পান খাওয়ান ইনশাল্লাহ, পানের বিল বলেন যে এই কয় টাকা পানের বিলও আছে ইনশাল্লাহ, কি মজলুমে দিতে রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ, তাহলে ইনশাল্লাহ শোনাবেন তো ইনশাল্লাহ? আগামী মাসের আগে ইনশাল্লাহ এই সূরাটা ঠিক হবে তো ইনশাল্লাহ সবার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য, আর যারা খানার আয়োজন করছে, এই এত সুন্দর আয়োজন করছে, আমরা কিছু শিখলাম। আল্লাহ তাআলা সবার মনের নেক মাকসাদকে পূরণ করে দিক, আমিন। যারা কবরবাসী হয়ে গেছে, আমরা আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন ভাই বোন যারা কবরে চলে গেছে, প্রত্যেকের রোগের মাগফিরাতের জন্য সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أستغفر الله ربي من كل ذنب، أستغفر الله ربي من كل ذنب. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করবো ইনশাআল্লাহ। আমাদের এই নাতিপুর যারা আছে এবং আমাদের যার যতটুকু সম্ভব, আমার ছেলে নাই সেই অবস্থা নাই, আমার আত্মীয় স্বজন যে আছে তাকে মাদ্রাসায় পড়াবো। আমাদের বর্তমান মাদ্রাসায় তো ভিআইপি খানার ব্যবস্থা। বাড়িতে আমাদের মাদ্রাসার অবস্থা হলো, বাচ্চারা যখন বাড়িতে যায় তখন গার্ডিয়ানকে বলে, মাকে বলে, তোমাদের বাড়ির এই খাবারের থেকে আমার মাদ্রাসার খাবারই ভালো ছিল। ওরা জানে, ওদের মুখস্থ আজকে দুপুরে গরু গোশ, কালকে এই তেহারি, পরশুদিন রোস্ট, এরকম ওদের মুখস্থ আছে। এই জন্য বর্তমান মাদ্রাসার ব্যবস্থাপনা আগের থেকে অনেক উন্নত সর্বদিক দিয়ে। বাড়ি থেকে মাদ্রাসায় বর্তমান ছাত্রছাত্রীরা ভালো থাকে। এই জন্য যদিও শয়তানের ধোঁকায় পড়ে অনেকেই থাকে না, পড়ে না, তারপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানাদিকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم برحمتك أستغيث، يا أول الأولين يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا رحيم المساكين، يا أرحم الراحمين. ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে, আপনার রহমতের বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে, আপনার মহান দরবারে, আপনার রহমতের দরবারে, ইয়া আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা জীবন ভর আপনার সাথে নাফরমানি করেছি মালিক। ইয়া আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম। ইয়া আল্লাহ, এই অন্যায়গুলো যদি তুমি কিয়ামতের ময়দানে ইয়া আল্লাহ জানিয়ে দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের তো কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, আমরা জীবনে যত অন্যায় করেছি সমাজের মানুষ যদি জানতো, আমাদের স্ত্রী, আমাদের বিবি, আমাদের সন্তানরা যদি জানতো, তাহলে আমাদেরকে আর সম্মান করতো না মালিক। ইয়া আল্লাহ, অন্যায় করেছি আপনি জানেন, আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। ইয়া আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জাহান্নামের কাজ করে ফেলেছি মালিক। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ সীমাও আছে, সংখ্যাও আছে,
আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। ইয়া আল্লাহ, আপনি যদি মাফ না করেন ওই জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে মাফ করলেও আপনার কোনো ক্ষতিও হবে না, আমাদেরকে জাহান্নামে জ্বালাইলেও আপনার কোনো লাভও হবে না মালিক। ইয়া আল্লাহ, আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওই জাহান্নাম থেকে চিরদিনের জন্য নাজাত দিয়া দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদের অনেকেরই আব্বা মা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ অত্র এলাকার গোরস্থানে যে যেখানে শায়িত আছে প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, যারা খানার আয়োজন করেছে, এই জিকিরের আয়োজন করেছে, এই সুন্দর মজলিসের ব্যবস্থা করেছে মালিক, প্রত্যেকের মনের নেক মাকসাদকে পূরণ করে দেন। ইয়া আল্লাহ, মসজিদে কিয়ামত পর্যন্ত হালকায় জিকির আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইমাম সাহেব সহ এলাকার সকল মুসল্লিদেরকে কবুল করে নেন, মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সূরা কিরাতগুলোকে সুন্দর করে দেন। ইয়া আল্লাহ, নামাজকে সুন্দর করে দেন, জিকিরকে সুন্দর করে দেন, তেলাওয়াতকে সুন্দর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের পরিবারের প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ, কামাই রুজিতে বরকত দিয়া দেন। ইয়া আল্লাহ, এই তরিকার ফয়েজ বারাকাত আমাদের সবাইকে নসিব করেন মালিক। ইয়া আল্লাহ, দোনো শাইখের হায়াত তয়্যিবা বাড়াইয়া দেন। এই তরিকার সকল মাশায়েখদের মাকামকে জান্নাতের ভিতরে বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ, বাংলার জমিনে সহি ইসলামী হুকুমত কায়েম করে দেন। ইয়া আল্লাহ, উলামায়ে কিরামের একান্নেক হওয়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ, একসাথে জুড়ে মিলে ইসলামী হুকুমতের জন্য সবাইকে কাজ করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, সকল মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কিরাম, ইয়া আল্লাহ, তালিবুল ইলম সবাইকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে প্রত্যেককে শিফায়ে আজিলা নসিব করেন। ইয়া আল্লাহ, অনেকে অসুস্থ আছে, দোয়া আছে, প্রত্যেককেই আপনি শিফায়ে আজিলা নসিব করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করে নেন। মাদ্রাসার সকল প্রকার জরুরতগুলি আপনি পুরা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সবাই চরমনাই মাহফিলে যাওয়ার নিয়ত করবেন ইনশাআল্লাহ, একবার দেখার জন্য ঘুরে আসবেন ইনশাআল্লাহ। ওই যে মজনু ভাইয়ের কাছে ডেট জানি